এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার। এই পিলারটার এই পাশটা কিন্তু ভারত এবং এই পিলারটার এই পাশটা কিন্তু বাংলাদেশ। আমি এই পাশটাতে আপনাকে পিলার দেখাই, এইখানে দেখেন ইন্ডিয়া লেখা 1008, এই পাশটা বাংলাদেশ এবং এই পাশটা ভারতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ভারত এবং বাংলাদেশের এমন একটা সীমান্তে, যেই সীমান্তে ভারত এবং বাংলাদেশের পুরাতন একটা রেল স্টেশন ছিল এবং ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা। চলুন সামনে যাই এবং আপনাদের দেখাই। এই পর্যন্ত সবাই ভিডিওর সাথে থাকবেন। একই ভূখণ্ড, আলাদা দুটি মানচিত্র, মাত্র একটি কাঁটাতারের দ্বারা বিভক্ত করে দিয়েছে দুটি দেশ। তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র শিহাব। আজকে আছি ভারত বাংলাদেশের এমন একটা সীমান্তে, যেই সীমান্তে ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা। আপনাদের এই পাশটা যদি দেখাই, এই যে দেখেন এটা সীমান্তবর্তী পিলার এবং এই পিলারটার এই পাশটা দেখেন সরাসরি রাস্তা চলে গেছে ভারতে, এবং এই পাশটা যদি দেখাই এই সোজা রাস্তা দেখেন বরাবর ফাঁকা, এবং এই রাস্তার এই পাশে সামনেই গেট, সামনে গেটের ওখানে কিন্তু ভারতের মানুষ বসে আছে। 1887 সালে সৈন্য ও রসদ চলাচলের জন্য ভারতের মণিপুরী রাজ্য থেকে গুয়াহাটি যাওয়ার জন্য একটি মিটার ও রেল গেজ পথ নির্মাণ করে। যেই রেলপথটার স্থান ধরে আমরা ভারত থেকে বাংলাদেশে সরাসরি একটা রাস্তা চলে গেছিলো। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা রেলওয়ে স্টেশন ছিল এখানে, যেটা 1887 সালে স্থাপিত হয়। আমরা বরাবর হচ্ছে এই যে এই পিলারগুলো যখন দেখি, এই পিলারগুলো দেখেই আমাদের মনে পড়ে যায় যে আসলে এই পারে যাওয়া নিষেধ, আমাদের মধ্যে একটা বিভাদ তৈরি হয়ে যায়। আপনাদের যদি দেখাই রাস্তাটা, এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা ছিল সীমান্তবর্তী এলাকার একটা রেলওয়ে স্টেশন। এটা সোনাহাট স্থলবন্দরের পাশে অবস্থিত, যদি স্থলবন্দর পরবর্তীতে সময়েতে তৈরি হয়ে গেছে। এইখানটাতে আপনাদের যদি দেখাই, এই যে সীমান্তবর্তী পিলারের এই যে চিহ্ন, এই চিহ্নটার এই পাশটা বরাবর রাস্তা। এইখানটাতে কিন্তু পুরো রাস্তা এখনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং এই পাশের রাস্তাটা এখনোই পুরোপুরি ফাঁকাই রয়ে গেছে। যদিও সম্ভাবনা রয়েছে ইমিগ্রেশন চালু হলে পরবর্তীতে আবারও সেই রেল স্টেশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানছি। এবং এই পাশে সীমান্তবর্তী এলাকার পাশেই কিন্তু সোনাহাট স্থলবন্দর এবং এখানে ভারত এবং বাংলাদেশের একটা বাণিজ্যিক ক্ষেত্র এখানে তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা সোনাহাট ক্যাম্পের মোড়। সোনাহাট ক্যাম্পের মোড় মানে বাংলাদেশে আপনার বাসা? হ্যাঁ। আপনার পিছনে এই যে পিলার দেখতে পাচ্ছি স্পষ্ট, এই পিলারটার এই পাশটা ভারত এবং এই পাশটা বাংলাদেশ। আপনি তো বাংলাদেশে অবস্থান করছেন? বাংলাদেশে অবস্থান করতেছি। আচ্ছা, এই যে এই পাশে যে রাস্তাটা আমরা দেখলাম, সোজা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তা ধরে আগে এই জায়গাটাতে নাকি সোনাহাট রেল স্টেশন ছিল, পুরাতন রেল স্টেশন, যেটা 1887 সালে ব্রিটিশ আমলে রেল স্টেশন ছিল। এটা তো আপনারা মনে হয় দেখেন নাই, আপনার দাদারা হয়তো বা দেখছে। না, আমরা লোকমুখে শুনছি। আচ্ছা, লোকমুখে শুনছেন। আবারও ভবিষ্যতে এখানে রেল যোগাযোগ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, সেটার বাজেট পাস হয়েছে, এখন সম্ভাবনা খুবই শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা। শীঘ্রই আবারও রেল স্টেশন আমরা দেখতে পারি এই জায়গাতে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে এই জায়গাতে এই যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় ভারতের মানুষ যে গরু পালন করে, সেক্ষেত্রে বিএসএফ অথবা বিজিবি কোনো বাধার সম্মুখীন হয় কিনা? না, সেই রকম কোনো বাধা সৃষ্টি হয় না। মাঝে মধ্যে বর্ডারের অবস্থা যদি খারাপ থাকে তখন একটু সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে। তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না। আচ্ছা, মানে দুই পাশের মানুষ একত্রেই বসবাস করতেছে, কাজবাজ চাষবাস করে। আচ্ছা, এই পাশটা তো যতটুকু জানি আসামের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো এই পাশের ভারতের এই পাশের এলাকাটা, গ্রামটার নাম কি আপনি কি জানেন? এটা আসাম, এটা হচ্ছে ধুবড়ির অন্তর্ভুক্ত। এটা ডিস্ট্রিক্ট হচ্ছে ধুবড়ি জেলা, ধুবড়ির অন্তর্ভুক্ত। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানটা থেকে আপনাদের যদি দেখাই, এই যে পিলারটার এই পাশ থেকে দেখেন ভারতের সাদা সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এর ভিতরটাতে কিন্তু আসলে ভারতের বিএসএফের ক্যাম্প, এখানে বিএসএফের ক্যাম্প। আর এই জায়গাতে দেখেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, এবং এই জায়গায় সাদা সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে বিএসএফের টহল রুম। সামনে একটা কুয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের কুয়া। আমি কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তের ভারতের মধ্যে চলে যাচ্ছে এবং এখানে একটা কুয়ার মতো দেখলাম। এখানে একটা ভাইও দাঁড়িয়ে আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা এই পাশেই, বাংলাদেশে। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ থেকে আপনি যে ভারতে চলে আসছেন এবং আপনি যেটার উপরে বসে আছেন, এটা কি কুয়া? হ্যাঁ, ভারতের কুয়া, একটা পরিত্যক্ত কুয়া। পরিত্যক্ত কুয়া, এখন এটা সচল নাই? না না। এই যে আপনারা সামনে দেখতেছেন, এটা কিন্তু ভারতের কুয়া ছিল, এখনো ভারতের মধ্যেই আছে। এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, এবং এই কুয়াটা বর্তমানে
অসচল, এটা সচল নয়, এটা পরিত্যক্ত একটা কুয়া। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই যেহেতু এখন ভারত সীমান্তে অবস্থান করতেছেন, সেক্ষেত্রে ভারতের মানুষ অথবা বিজিবি অথবা বিএসএফ আপনাকে এক্ষেত্রে কোনো বাধা প্রদান করতেছে কিনা? না, বাধা প্রদান তো করে না। আমরা তো এখানে কোনো অনৈতিক কাজ করি না এবং ওদের সাথে কোনো আমাদের বাধা বিপত্তি কিচ্ছু নাই, যার কারণে ওরা কোনো প্রকার সমস্যা করে না এবং আমরাও সমস্যা করি না। বাধা বিপত্তিহীন এই জায়গায় আমরা থাকতে পারি। এখন বর্তমানে সীমান্তগুলো হচ্ছে অনেক গরম, সেক্ষেত্রে আপনাদের এই সীমান্তটা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বিরাজমান, সুন্দর বিরাজমান নাকি? হ্যাঁ, অনেক সুন্দর বিরাজমান। ওই পাশে জনগণ এই পাশে আসে, আমরাও আসি এদিক দিয়ে। ওদের জমিতে ওরা ফসল চাষ করে, কথাবার্তা হয় এবং আত্মীয়তামূলক সম্পর্ক তাদের সাথে, যার কারণে এদিকে কোনো সমস্যা হয় না। বিএসএফরা তেমন কিছু বলে না, বিজিবি বিএসএফের মধ্যেও ভালো সম্পর্ক আছে, এতে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, মানে অনেক শান্তিপূর্ণ একটা বর্ডার। এই পাশে দেখেন গরু পালন করতেছে বাংলাদেশের মানুষ। এই যে সামনে যে মানুষগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, ভারতের সীমান্তে গরু পালন করে থাকে আসলে। এবং এই পাশটাতে হচ্ছে কাঁটাতারের বেড়া, সীমানার আমরা খুবই কাছাকাছি। একই ভূখণ্ড, আলাদা দুটি মানচিত্র, মাত্র একটি কাঁটাতারের বেড়া আমাদের স্পষ্ট জানান দিয়ে দেয় ওপারে যাওয়া নিষেধ। আমরা চাইলেও কাঁটাতার অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারবো না। এই যে সামনে দেখেন সীমান্ত পিলার, এই যে গরুগুলো যে বেঁধে রাখছে এই জায়গায়, এই গরুগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের জায়গাতেই গরু বেঁধে রাখে, এখানেই কিন্তু তারা পালন করতেছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো বাধা প্রদান করা হয় না। এবং ওই যে জায়গায় কাজ করতেছে এটা কিন্তু ভারতের মানুষ, ভারতের জমিতে কোদাল দিয়ে খেতে কাজ করতেছে। এখানে আপনাদের একটু যদি জুম করে দেখাই, ব্রিজের নিচ দিয়ে কিন্তু গ্রিলের লোহার অ্যাঙ্গেল আছে, যেটার জন্য আসলে ওই পাশে পার হওয়া অনেকটাই অসম্ভব। এবং সীমান্তবর্তী এলাকার যে কাঁটাতারের বেড়া, এটা কিন্তু পার হওয়া যায় না। ওই পাশে ওই যে মানুষগুলো দেখতেছি কাঁটাতারের বেড়ার সামনে, এই মানুষগুলো কি ভারতের মানুষ না? হ্যাঁ, এই মানুষগুলো ভারতের। দেখেন সামনের মানুষগুলো ভারতের মানুষ, এবং এই যে গরু পালন করতেছে তারা, ওগুলো কিন্তু ভারতের গরু। এবং আমার সামনে কিন্তু আপনারা গেট দেখতে পাচ্ছেন, যেটা নির্দিষ্ট একটা সময় কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হয়, এবং ভারতের মানুষ নির্দিষ্ট সময় এই পাশে আসে, গরু এবং ছাগল পালন করে এবং তাদের ফসল চাষাবাদ করে, এবং নির্দিষ্ট একটি সময়ে আবার তারা কিন্তু পুনরায় কাঁটাতারের বেড়ার ভিতরে ওই গেট দিয়ে ভিতরে ঢুকে ওই পাশে চলে যায়। কাকার বাড়ি ভারতে। আপনার এই এলাকার গ্রামের নাম কি? ডাল খাওয়া। এটা আপনার কোন ডিস্ট্রিক্ট পড়ছে? এটা ধুবড়ী ডিস্ট্রিক্ট, আসাম রাজ্য। আমার সামনে সাদা কালার যেটা দেখতেছেন একটা ঘরের মতো, এটা কিন্তু ভারতের বিএসএফ এর টহল রুম। এখানে কিন্তু বিএসএফ বসে থাকে। এই সময়টাতে আসলে বিএসএফ নাই, কিন্তু এই পাশে আরেকটা টহল রুম আছে, যেই টহল রুমটাতে কিন্তু আসলে বিএসএফ আছে। এই জন্যে আমরা আসলে সামনে আগানোর সাহস পাচ্ছি না। এই যে নদীটা, এখানে এই যে সীমান্তের নদীটা, এই নদীটা কিন্তু আপনাদের যদি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু আপনারা স্পষ্ট সীমান্ত পিলার দেখতে পারবেন। কিন্তু এই পাশের নদীটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে, কিন্তু এই পাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু নদীটা আবার ভারতে চলে গেছে, এবং এই নদীটা বাংলাদেশের দুধকুমর নদীর সাথে কিন্তু সংযুক্ত। এটা হচ্ছে গঙ্গাধার নদী, যেটা ভারত এবং বাংলাদেশের উভয় জায়গায়। আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের আজকের এই ভিডিও। আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।